আশা করা তেল হবে তো এটাই। হ্যাঁ কেমন স্বাদ স্বাদ কেমন হবে? স্বাদ হবে মানে তো মাথা ধরছি না 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 রাখো আছে টেস্ট লাগাচ্ছে। পোলট্রির থেকে তো ইঁদুর মাংসটা বেশি টেস্ট লাগছে আমার। ইঁদুরের মাংস টেস্ট হয়ে কম হয় কখন? অগ্রহায়ণ মাসে। বিরিয়ানি বা চিকেন চাপ তো অনেক খেয়েছেন, কিন্তু কখনো কি খেয়েছেন মাটির তলার খাসি? আজকের ব্লগে আমরা আপনাকে নিয়ে যাব এমন এক অভিজ্ঞতায় যা আধুনিক শহর থেকে অনেক অনেক দূরে, প্রকৃতির আদিম ঘ্রাণে মাখা এক স্থানে। আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে জীবন মানেই প্রকৃতির সাথে লড়াই, আর তাকেই পরম মমতায় আপন করে নেওয়া। আজ আপনাদের এমন এক বনভোজনে নিয়ে যাব যেখানে বাজার থেকে মাংস কেনা হয় না, বরং জমিতে মাটি খুঁড়ে শিকার করা হয় ইঁদুর। আর সেই ইঁদুরের মাংসের স্বাদ নাকি 5 স্টার হোটেলের খাবারকেও হার মানায়। কি সেই রহস্য? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকাল হলেই এক বিশাল খোলা সবুজ মাঠ বেছে নেওয়া হলো, চারপাশটা শান্ত এবং স্নিগ্ধ। প্রথমে সবাই মিলে জায়গাটা পরিষ্কার করে নেওয়া হলো। আদিবাসীদের কাছে যে কোনো উৎসবের প্রথম ধাপই হলো প্রকৃতিকে সম্মান জানানো এবং চারপাশটা বাসযোগ্য করে তোলা। জায়গাটি পরিষ্কার করার পরে এবার পালা মাটিতে উনুন খোঁড়া। এক ব্যক্তি খুব দক্ষতার সঙ্গে উনুন খুঁড়ছে। পাশের যে পুকুরটি রয়েছে তা থেকে কাদামাটি নিয়ে উনুন বসানো হলো। কেউ কলার পাতা কাটছে, কেউ বা দূর থেকে জল নিয়ে আসছে, কেউ বা জঙ্গল থেকে জ্বালানির জন্য খড়িও নিয়ে এসছে। ইঁদুর শিকার করতে যাওয়ার আগেই দুজন মিলে পেঁয়াজ রসুন আদা ছিলছে। তারা নিশ্চিত ইঁদুর তারা পাবেই। তাদের দুজনকে রেখে বাকিরা চলল বৈশাখ মাসের উত্তপ্ত রোদের মধ্যে একটা কোদাল নিয়ে ইঁদুর খুঁজতে। এ শুধুমাত্র এক শিকার নয়, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে এক টুকরো সুখ খুঁজে পাওয়া। জানেন কি, এই ইঁদুরগুলো কোনো নর্দমার ইঁদুর নয়, এগুলোকে বলা হয় ক্ষেতের ইঁদুর বা ফিল্ড রেয়ার্স। এরা মূলত ধান, গম এবং শস্য খেয়ে বেঁচে থাকে, তাই এদের মাংস অত্যন্ত পরিষ্কার এবং স্বাস্থ্যকর। অনেক জায়গায় একে অর্গানিক মিটও বলা হয়। কাকা তা ইঁদুর কে এর আগে পাইছিলা? সব থেকে কত বড় ইঁদুর পাইছিলা এর আগে তুমি? এই যে দেশিগুলা সব। তা ওজন কত হয় এটা ইঁদুরের? 200 গ্রাম 250 গ্রাম। হ্যাঁ, আর এই যে বোল্ডার গুলা 1 কেজি উপর ওঠিন তেল হয়। তেল কি আগে থেকে গলাও নাকি পরে ভাত দেখাও না কি রকম সিস্টেম? হ্যাঁ, ভাত দিয়ে খেতে পারো। এটা ঘেলটুর কিমা কুটি কিমা না রে দেখি। এই দাদা মুখ মুছে এই তো আর দাও দাদা কুটি কুটি মার। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া গেল এক বিশাল ইঁদুর। দলের যিনি বৃদ্ধ রয়েছেন তিনি মহা খুশি। দেখে মনে হচ্ছিল তারা ইঁদুর পায়নি, পেয়েছে বনভোজনের সবচেয়ে আকর্ষণীয় জিনিস। কাকা আশা করা তেল হবে তো এটাই। হ্যাঁ কেমন স্বাদ স্বাদ কেমন হবে? এই স্বাদ হবে মানে সেই স্বাদ হবে না? এই স্বাদ। হ্যাঁ বাবা সেই লাগিছে। চলো তাহলে আমরা যাই। আমরা আদিবাসী সম্প্রদায়, বিশেষ করে সাঁওতাল বা মুন্ডাদের কাছে ইঁদুর শিকার কেবলমাত্র খাদ্যের উৎস নয়, এটি তাদের দক্ষতা এবং সাহসিকতার প্রতীক। জমিতে ইঁদুর ধরার মাধ্যমে তারা ফসলের ক্ষতিও রোধ করে, যা এক প্রকার পরিবেশ বান্ধব কৃষিকাজ। সার্থক হয়েছে, পাইছি একটা। শিকার শেষে সবাই আনন্দের সঙ্গে ইঁদুরটি নিয়ে বনভোজনের জায়গায় ফিরল। এ যেন মুখে হাসি আর হাতে আনন্দের স্বপ্ন। শিকার শেষে শুরু হলো রান্নার তোড়জোড়। এখানে কোনো আধুনিক গ্যাজেট নেই, আছে শুধু হাজার বছরের পুরনো পদ্ধতি। অভিজ্ঞ দুই বৃদ্ধ আদিবাসী পরম মমতার সঙ্গে ইঁদুরের গায়ে লোম ছাড়াচ্ছেন। তাদের আঙুলের ছোঁয়ায় ফুটে উঠছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। মনে আসাটা পূরণ হলো কি কাকা? ইঁদুরটা শিকার করতে পারছো? হ্যাঁ হ্যাঁ পাইছি। ইঁদুরটির লোম ছাড়ানো হয়ে গেলে এরপর শুরু হলো আগুনে ঝলসানোর পালা। আগুনের শিখায় ইঁদুরটি যখন পোড়ানো হচ্ছিল তখন চারদিকে এক অন্যরকম সুদা গন্ধ ছড়িয়ে পড়ল। আদিবাসী সমাজের প্রবীণেরাই মূলত এই শিকার এবং প্রসেসিং এর প্রধান কারিগর হন। তাদের মধ্যে ইঁদুরের চামড়া ও লোম আগুনের তাপে এমন ভাবে পোড়ানো হয় যাতে মাংসের ভিতরে এক স্মোকি ফ্লেভার বা পোড়া গন্ধ ঢোকে, যা রান্নার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। পোড়ানো শেষ হলে কাছের এক স্বচ্ছ পুকুরে নিয়ে গিয়ে ইঁদুরটিকে ভালো করে ধুয়ে নেওয়া হলো। নির্দিষ্ট একজন যুবক দক্ষ হাতে মাংসটি কাটলেন এবং অন্য আরেকজন মাটিতে খোঁড়া উনুনে মশলা দিয়ে শুরু করলেন রান্না। রসুন ধোয়া ওঠা সেই তরকারির গন্ধই বলে দিচ্ছে স্বাদ হবে অতুলনীয়। ইঁদুরের মাংস রান্না করার সময় তারা খুব সাধারণ মশলা ব্যবহার করেন, কিন্তু মাটির উনুনের আঁচ আর শাল বা মহুয়া গাছের ডাল দিয়ে জ্বালানি দেওয়ার ফলে এতে এক অদ্ভুত প্রাকৃতিক সুগন্ধ তৈরি হয়। তাহলে এখন পুরোটা তারপর কি হবে? রান্না শেষ হতেই গাছের ছায়ায় বসে গেল এক আসর। আদিবাসী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো হারিয়া, যা চাল থেকে তৈরি এক বিশেষ পানীয়। এক হাতে হারিয়ার গ্লাস আর অন্য হাতে গরম গরম ইঁদুরের তরকারি। আদিবাসীদের এই হারিয়া মূলত পচানো চাল এবং বিভিন্ন ভেজ শিকড় থেকে তৈরি হয়। এটি যেমন ক্লান্তি দূর করে, তেমনি প্রচন্ড গরমে পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে। ইঁদুরের মাংসের ঝালের সাথে এই ঠান্ডা পানীয় কম্বিনেশনটা তাদের কাছে অমৃত।
পোলট্রির থেকে তো ইঁদুর মাংসটা বেশি টেস্ট লাগছে আমার। পোল্ট্রি মাংস বেশি ভালো লাগতেছে না? না, আর ইঁদুরটা চাওয়ার সাথে কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে, এটা মানে টেস্টই টেস্ট। তার মধ্যে কাকা ইঁদুরটাকে তেল হয়েছিল? পুরা তেল। এখন তো খরা মাছ না, এখন তো তোমার এখন তেলটা বেশি গম টুম খাতে পায়, তার মধ্যে মনে করো যে এখন ওই ঘাস টাস খায়। ইঁদুরের মাংস টেস্ট হয়ে কম হয় কখন? অগ্রহায়ণ মাসে 5 থেকে 6 বার বাচ্চা পারে, ওই জন্যই ইঁদুর সমান টেস্ট লাগে না। আর এখন মনে হচ্ছে কি যে ওর গায়ে তেল চলে এসেছে, তেল চলে এসেছে, ওই জন্য উন্নত স্বাদ পাওয়া যাচ্ছে, ওই জন্য স্বাদটা বেশি হচ্ছে। আপনি কি জানেন ক্ষেতের ইঁদুর ধরে খাওয়ার মাধ্যমে আদিবাসীরা প্রতি বছর কয়েক টন ফসল নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে? কাকা কলা পাতা কি হবে? খাবো এই কলা পাতা করে না, মানে কলা পাতা খেলে স্বাদ আলাদা না? হবে। হারিয়ার আসর শেষ হয়ে যাওয়ার পর গরম ভাতের সঙ্গে ইঁদুরের কষা মাংস দিয়ে চলল দুপুরের তৃপ্তি আহার। তাদের মুখে সেই চওড়া হাসিই বলে দিচ্ছে এই সামান্য আয়োজনে লুকিয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ। মাংস সম্পাচিত ভাত, সেই টেস্ট আবার লাগছে এখন বলে লাগবে। ঠিক আছে, হয়েছে। ইঁদুরের মাংস উচ্চ প্রোটিন সমৃদ্ধ এবং এতে সোডিয়ামের পরিমাণ অনেক কম। কেবল ভারতই নয়, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ঘানাতেও ইঁদুরের মাংস একটি অত্যন্ত জনপ্রিয় এবং দামি খাবার। বর্তমান সময়ে এসেও কত সরল এদের মন, কারো কোনো অভিযোগ নেই। নিষ্পাপ তাদের হাসি, নিষ্পাপ তাদের কথাবার্তা, এ যেন প্রকৃতির মাঝে এক অন্যরকম বিরল অনুভূতি। কারো কোনো কিছুতেই অভিযোগ নেই। জীবনের ব্যস্ততার মাঝে নিজেকে খোঁজার মতো সময় এখন হয়তো আমাদের নেই, কিন্তু এরা সুখ খোঁজে, এরা চায় জীবনটাকে উপভোগ করতে। কিন্তু আমরা ধন সম্পদের নেশায় এমন ভাবে আবদ্ধ হয়ে পড়েছি, আমরা চাইলেও এই জীবনটা উপভোগ করতে পারি না। এই সরল মানুষগুলোর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় আনন্দ আসলে দামি রেস্তোরাঁয় নয়, বরং প্রকৃতির সাথে মিলেমিশে থাকার মাধ্যমে। তাই আজ থেকে চোখ খুলুন আর দুনিয়া দেখুন। আর এরকম ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার প্রতিনিয়ত পাওয়ার জন্য নাদো এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখতে একদম ভুলবেন না।